কিন্তু আপনার কি মনে হয় যে এর মধ্য দিয়ে সাধারণ জনগণের সাথে ইন্টারাকশনের সুযোগটা একটু নষ্ট হয়ে যায়? আপনি কীভাবে দেখেন আসলে? না, আজকে যেটা বিএনপি তো খুব চেষ্টা করেছে যেন আজকে জনভোগান্তি না হয়। তাদের এই আন্তরিকতা আমরা দেখেছি এবং এটাই হচ্ছে নতুন রাজনৈতিক যে সংস্কৃতির কথা আমরা বলি, যে মানুষকে ইন্টিমিডেট করে আমি রাজনীতি করব না, বরং মানুষ যেন নিজেরাও এটার মধ্যে যুক্ত হতে পারে। যেমন কত মানুষ এই যে বেগম খালেদা জিয়া আজকে আসলেন এবং এই সারা দিনের যে একটা আবহ কাজ করলো, এটাতে কিন্তু সাধারণ মানুষও মানে এটা এই আবহাওয়ার মধ্যেই ছিলেন। হ্যাঁ, তো সেই দিক থেকে এটা একটা অবশ্যই নতুন রাজনীতির বার্তা বা নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেটাতে বিএনপি কমপ্লিটলি সবচেয়ে বড় দল হিসেবে খুবই দায়িত্বশীল আচরণ করেছে, এটা আমি মনে করি। একটা কথা আমি একটু এখানে বলতে চাই, যেটা জায়েদ ভাই বলেছেন ওই প্রসঙ্গে, যে এটা ঠিক যে বিএনপি দলটা তৈরি হয়েছে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, কিন্তু এটা কিন্তু আমি এটা বারবার উদাহরণ দিই যখন আমরা আমাদের দলের মধ্যে কথা বলি, যে বিএনপির ক্যারেক্টার তৈরি হয়েছে কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে যে কারণে বিএনপি দল হিসেবে টিকে গেল, ঠিক আছে, বা টিকে থাকবে। আর অন্যান্য যে এরশাদ সহ যেগুলোকে জেনুইন কিংস পার্টি, ওগুলোর আসলে অপমৃত্যু ঘটে। এই কারণে প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলে রাজপথেই ভরসা করা দরকার এবং বিএনপি সেটা করার চেষ্টা করেছে। আরেকটা বিএনপির গণতান্ত্রিক ক্যারেক্টার, এটার আমি সমালোচনাও যেমন করি এবং সামনেও করব, আবার এটার একটা পজিটিভ দিকটাও আমি বলতে চাই। সেটা হচ্ছে আপনার এই 96-এ যখন আন্দোলন হলো, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিলেন, বিএনপি কিন্তু মানে ধরে নাই যে আমরা থাকবো। তারা কিন্তু পার্লামেন্টে আন্দোলনকে মেনে নিয়ে, মানে গণতান্ত্রিক দাবির প্রতি মেনে নিয়ে পার্লামেন্টে সংবিধান সংশোধন করে ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এগুলো হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগের বেসিক পার্থক্য। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা আসার চেষ্টা করেছে এবং এমনকি 2001 সালেও, 96 থেকে 2001 সালেও কিন্তু তারা, শেখ হাসিনা একবার বলেছিলেন যে যখন আমরা ক্ষমতা যেতে পারবো তখন ইলেকশন দেবো। তারপর উনি এটা নানা কারণে পারেন নাই এবং তার পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকারে বসানো, পরবর্তীতে ওই লোক তাকে সার্ভ করেন নাই, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এটা তিনি তখন চেষ্টা করেছেন। এইখানে আমি বলবো যে বিএনপির মানে বেগম খালেদা জিয়ার এই ক্যারেক্টারটা, মানে ফাইটিং ক্যারেক্টারটার কারণেই বিএনপি মানে একটা দল হিসেবে খুবই মানে এখন গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় দল যেটা আমরা বলছি, সেই দায়িত্বটা বিএনপি ঠিকমতো পালন করছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিছু বিষয় দ্বিমত আছে এবং সমালোচনা আমরা করছি এবং সেটা করব, এটাও বিএনপিকে মেনেও নিতে হবে যে এই সমালোচনাটা হবে মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশের এবং একটা লাস্ট যে কথা, যে -2 কথা যেটা বলা হচ্ছে অনেকদিন ধরে, বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু প্রমাণ করে যে এই অ্যানালজিটা ঠিক না। মানে কালার রেভলিউশন, -2, তারপর হচ্ছে 111-এর সাথে তুলনা, রিভাইজড 111, এই কথাগুলো অনেক সময় বিএনপির তরফ থেকেও শোনা গেছে, কিন্তু এটা যে ঠিক না, এটার প্রমাণ হচ্ছে বেগম খালেদা জিয়া দেশে এসেছেন এবং এটা গণঅভ্যুত্থান না ঘটলে সম্ভব হতো না। কারণ তাকে কোনো একটা ছুতা ধরে বের করে দেওয়া হতো, দেশ থেকে চলে যেতে বলা হতো এবং তিনি আর আসতে পারতেন না। তিনি যে আসতে পেরেছেন, এটা কিন্তু হচ্ছে যে এটা পিওরলি যে একটা গণঅভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে। তারপরে সরকারটা যেমনই হোক, রাজনীতি যেমনই থাকুক, কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু গণঅভ্যুত্থানই। এটার প্রমাণ হচ্ছে এই ঘটনা নিয়ে যেটা ডক্টর জাহিদ শুরুতে বলছিলেন যে ক্রেডিটের একটা রাজনীতি আমরা দেখেছি, এটা কেন আসলে হয়েছে? এটা এরকম না, এটা হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। আপনি রাশিয়ান রেভলিউশনের মতো এত বড় একটা বিপ্লব, সেখানে অনেকগুলো পার্টি ইনভলভড, জনগণ তো ছিলই, মেনশেভিক পার্টি, বলশেভিক পার্টি, সোশ্যাল রেভলিউশনারি পার্টি, অ্যানার্কিস্ট সহ রাশিয়ার কোন দল তখন অংশ নেয় নাই এবং প্রত্যেকেই দাবি করেছে আমরাই হচ্ছে মূল স্ট্রাইকার। এটা থাকবেই, কিন্তু যেটা এরকম যেন না হয় যে আমরা ইতিহাসে ঘটনাগুলো ঘটেছে, এটার যে খারাপ ফল সেটা দেখার পরও কেন এই একই চর্চার মধ্যে থাকবে যারা সেইখানে সচেতন। আমাদের প্রত্যেকের যে মানে বিএনপি যেমন আমরা যেমন এটা বলি, এটা ঠিক যে 7 জানুয়ারি নির্বাচন সেটা তারা অর্জন করতে পারে নাই, সুষ্ঠু নির্বাচন। আবার এটাও ঠিক বিএনপির 15 বছরের মানে বিএনপিকে তো কোনোভাবে ধ্বংস করতে পারেনি এত কিছু করার পরে। আওয়ামী লীগ একটা দলের তো এটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার যে 15 বছর অন্য কেউ যেভাবে এটাকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, তবু তো এটা দল হিসেবে থেকে গেছে এবং দল হিসেবে থাকার কারণেই আওয়ামী লীগকে তার নির্যাতনের মাত্রা বাড়াতে হয়েছে এবং নির্যাতনের মাত্রা বাড়ানোর কারণেই কিন্তু আসলে এই গণঅভ্যুত্থানটা ইনএভিটেবল হয়ে গেছে। ফলে ওই দিক থেকে একটা দেখার সুযোগ আছে। তো এই কারণে কৃতিত্ব সবারই আছে। মানে বিএনপির নেতাকর্মীদের সেদিন দেখলাম আমার দেশ পত্রিকায় 5,000 শুধুমাত্র খুন করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের, অন্যান্য দল তো আছেই। তাহলে এটা তো কোনো একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের সাথে শত্রুতা করতে পারে, বিরোধিতা করতে পারে, কিন্তু এই মাত্রায় 4,000 লোক মেরে ফেলে অন্য একটা রাজনৈতিক দলের, এটা তো ভাবা যায় না। তো সেইখান থেকে এই ঘটনাগুলো কিন্তু প্রভাবিত করেছে গণঅভ্যুত্থানকে, এটা কেউ অস্বীকার করি না আমরা। কিন্তু পরে গণঅভ্যুত্থানের পরের যে রাজনীতির ক্ষেত্রে বিএনপির কিছু বিচ্যুতি আছে, সেটা সমালোচনা হচ্ছে, আমরা করছি এবং এইটা করার স্পেসটা থাকতে হবে রাজনীতিতে, মানে গণতন্ত্রের স্বার্থে। এটা বিএনপিকেও ওই জায়গা থেকে দেখতে হবে যে এইটুকু যদি আমরা না দিই তাহলে কিন্তু মানে সেটা যদি আপনার গঠনমূলক হয় তাহলে বোধহয় আরো ভালো হয়। ঢালাওভাবে কখনো বললে সেটা অবশ্যই গঠনমূলক হতে হবে, অবশ্যই গঠনমূলক
গঠনমূলক হতে হবে। আবার দূরত্ব যদি সৃষ্টি হয়ও, রাজনীতিতে মানে বাক চালাচালি থাকে, মানে কথার মানে পাল্টা কথা এগুলো থাকবে, কিন্তু আবার রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে বসতে পারে এবং বরফ গলার একটা স্পেস থাকে, এটা যদি হয় এটা তাহলে খুব কিন্তু এটা কোনো গুরুত্বপূর্ণ চিন্তা নেই। নিশ্চয়ই।